শুদ্ধ হওয়ার জন্য ইমামের মাঝে যে বিষয়গুলি পরিপূর্ণভাবে বিদ্যমান থাকা শর্ত তার মধ্যে হলো ১. ইমাম পুরুষ হওয়া, সুতরাং পুরুষের জামাতে মহিলার ইমামতি শুদ্ধ নয়। ২. ইমামের মুসলমান হওয়া, সুতরাং কাফেরের ইমামতি কোনোভাবেই শুদ্ধ হবে না। ৩. ইমাম প্রাপ্তবয়স্ক হওয়া, সুতরাং অপ্রাপ্তবয়স্কের ইমামতি শুদ্ধ নয়। ৪. ইমাম জ্ঞান সম্পন্ন হওয়া, সুতরাং পাগলের ইমামতি শুদ্ধ নয়। ৫. নামাজ শুদ্ধ হওয়ার জন্য প্রয়োজনীয় কেরাত পাঠে সক্ষম হওয়া, সুতরাং যে উম্মি কেরাত পাঠে সক্ষম নয় তার জন্য ইমামতি কেরাত পাঠে সক্ষম মুক্তাদির জন্য শুদ্ধ নয়। ৬. নামাজ শুদ্ধ হওয়ার শর্তাবলীর কোনোটিই অবিদ্যমান না থাকা, যেমন পবিত্রতা, সতর ঢাকা। ৭. যাবতীয় ওজর মুক্ত হওয়া, যেমন নাক দিয়ে ক্রমাগত রক্ত পড়া, অনবরত ফোঁটা ফোঁটা পেশাব করা, বায়ু বের হওয়া। ৮. কেরাতের অক্ষরসমূহ স্পষ্ট ও সঠিকভাবে উচ্চারণ করতে পারে এতটুকু শুদ্ধভাষী হওয়া, সুতরাং যে ব্যক্তি রকে গইন অথবা লাম এবং সিন কে সা দ্বারা পরিবর্তন করে দেয় তার ইমামতি তাদের জন্য শুদ্ধ নয় যারা অক্ষরসমূহ শুদ্ধ করে উচ্চারণ করতে পারে।